আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি জানি না শুধু কি আমার নেটই প্রবলেম করতেছে নাকি বিভিন্ন জায়গায় নেট প্রবলেম করতেছে। কারণ হচ্ছে আমি আজকে এত সুন্দর কালেকশন আনছি, বাট দেখাইতেই পারতেছি না, লাইভ কেটে যাইতেছে। হুম, দেখো, নাই লাইভ নাই, দেখো। ঈদের সিজন যদি আমার একটা দে তো। আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। আমরা কি একটু মানে কথা বলবো নাকি যাবো গা? কি রে ভাই, কেউ কি লাইভ করতে পারতেছে না? কেউ এতগুলা খাবো না, নাও দূর না। নাও এটা নাও তো লাইভ করে লাইছো ও স্টার্ট লাইভ নাই, লাইভ তো হইতেছে, ঘুরতেছে, মানে কি দুইবার বন্ধ হয়ে গেছে একদম। আমি এত সুন্দর কালেকশন আসছে, এত সুন্দর কালেকশন আসছে যে আমি আমি এখানে বেড়াইতে এসে আমি কালেকশন নিয়ে আসছি, কিন্তু লাইভ করতে পারতেছি না। আমি জাস্ট একটু ট্রায়াল বেসিসে দেখতেছিলাম যে দেখা যায় কিনা, বাট দেখতেছি না, নেটওয়ার্ক লাইক সো পুয়ার। তুই পাগল হইছিস? আমরা এতগুলা খাবো? আরে না। হুম, 4 জনের হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি জানি না আমাকে দেখতে পাচ্ছেন কি না। আজকে আমার লাইভ আসার কথা ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নেটওয়ার্ক কোনোভাবেই সাপোর্ট দিচ্ছে না। আমি একদম প্রোডাক্ট নিয়ে আসছি, বেড়াইতে আসছি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছি। আচ্ছা, এটা মিস না বলতে, বিজনেস করতে হলে তো করতে হবে, তাই না? তো বেড়াচ্ছি তো। একটা লাইভ করতে কতক্ষণ সময় লাগে? এই যে এখন পেঁচাল পাঠতেছি আমি। আমার অল ডান। আচ্ছা, কি মজা! তুই বানাইছস? পার্পল রাউন্ড। আমি না অনেক আমের কোফতা আছে না, ওইটা অনেক মিস করি। ছোটবেলায় ওই যে 2 টুকরা করে যে ওই যে কাঁচাই তো না, মোরব্বা মোরব্বা। What is all around? It is purple day. Is it purple day? আমি যদি বুঝতাম যে না আজকে নেটওয়ার্ক প্রবলেম করবে, ট্রাস্ট মি, আমি মেকআপ নিতে আমার এত কষ্ট লাগতেছিল। আমি জাস্ট ঘুম থেকে উঠে এমনি চলে আসতাম। আচ্ছা, আমি তোদেরকে নামাই দিয়ে আসিনি। কয়দিন? তোরা কয়জন মানুষ? 4 জন মানুষ। তোরে না সেদিনও নামাই দিয়ে আসলাম। ওর বাসা থেকে সেই দিন যে লাস্ট আসলাম, তুই ভুলে গেলে তো ফার্স্ট। তোরে কত দূর ঘুরায় তোরে নামাই দিয়ে এসে তারপর আমি পুরো ঘুরিয়া তারপর গেলাম বাসায়। আচ্ছা বাদ দে। তুই চিন্তা কর, কে কার উপরে বসে যাবি আজকে গাড়িতে, চিন্তা কর। হ্যাঁ, ওকে। সুলতান আপা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে আপা, ভালো আছে। আপনি কেমন আছেন? আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। আমার আজকে তো কমার্শিয়াল লাইফ ছিল, প্রোডাক্ট লাইক সব কিছু রেডি, কিন্তু একদম এটা কি বলে, কোনোভাবেই নেটওয়ার্কে আমি কানেক্ট করতে পারতেছিলাম না। কয়েক পর্বে লাইভ স্টার্ট করে লাইভ বারবার মানে কাট হয়ে যাচ্ছিল, তো যার জন্য। বড় বোন ভালো আছেন? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? মনে হলো যে 5-10 মিনিট একটু হাই হ্যালো করি, অ্যান্ড ইনশাল্লাহ কালকে দুপুরে তো কোনো লাইভ ডেফিনেটলি যাবে না। কালকে হচ্ছে আমার শপিং ডে, আর হচ্ছে যে কি বলে, তো তোমার সাথে কথা বলে কি? আমার সাথে কথা বলে আমার বোনরা। যারা একটু একটু আপডেট দিই আমি, যারা চুন্ডি ড্রেস অর্ডার করেছেন সবারটা আমরা ডিসপ্যাচ করে দিয়েছি।
ইনশাল্লাহ সুন পেয়ে অলরেডি পেয়ে গেছেন, একটা স্লট তো পেয়ে গেছেন। ফার্স্টের দিকে অলমোস্ট 2 থেকে 250-র বেশি পেয়ে গেছেন। অ্যান্ড যারা পান নাই জাস্ট ওয়েট করেন, হাতে পাইলে খুশি হয়ে যাবেন একদম। হ্যাঁ আচ্ছা আন্টি, আপনি কি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন? কিছুটা ডিয়ার, কিছুটা। জাস্ট আমি একটু ডায়েট করতেছি, কিছুটা অফ করছি। যেমন আজকে আমি অনেক দিন পর মনে হচ্ছে যে না একটু খাবো। বোনের বাসায় আসছে, যে 2টা দিয়ে গেছে হাতে, কাবাব দিয়ে গেছে, মুখে দিচ্ছি না, বাট খাবো। ও অনেক কষ্ট করে রান্না করছে, খাবো। কেন? আমরা বিয়ে বাড়ির মতো রোস্ট কেউ বানাইতে পারে না। আমিও পারি না, আমি তো পারি না। আমার তো কোনো গুণই নেই। আমার নিজেরও গুণ নেই, রান্না বান্নার গুণ নেই। আমার আছে রে। হাই তাইবা, কি অবস্থা, কেমন আছো? এই টাইপের রান্না বান্নার গুণ নেই, বাট অন্য টাইপের রান্না বান্না আমি অনেক ভালো পাই। স্নেক। তাইবা, কি অবস্থা রে? কি অবস্থা, কেমন আছো তুমি? আপু তোমার জামাটা একটু দেখাও প্লিজ। হাই হাই, আমি খাটের মধ্যে দাঁড়াবো, পয়সা কেমনে দেখাবো দাঁড়ায়া? জামার কালার পিছনে খাটের কালার সেম হয়ে গেছে। ড্রেসের কালার পেছনে এসে কালার সেম হয়ে গেছে, পার্পল পার্পল। আমার বোনটাও আজকে বলতেছিল ড্রেসটা এত সুন্দর। আলহামদুলিল্লাহ, ভালো ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজশাহীতে যেতে হবে একটু ঘুরতে, শহরটা বলে অনেক সুন্দর। রাজশাহী অনেক সুন্দর শহর, নিট অ্যান্ড ক্লিন। সবাই মানে এটা নিয়ে লেখেন কি করে আর কি, দেখি সৌন্দর্য। রাজশাহীতে গিয়ে তুই কি করবি রে? তুই যা একবারে বগুড়াতে যা, বমই নিয়ে কেউ। এটা একটা ট্যুরও হয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে একটা রিসর্ট ট্যুর হয়ে গেল। দিলরুবা আপা কেমন আছেন? অনেকদিন পর তোমাকে দেখলাম। আপনি কেমন আছেন আপা? আমি ভালো আছি। সেকেন্ড ইয়ার ফাইনাল দিলাম আপু, আলহামদুলিল্লাহ এখন শান্তি, মাশাল্লাহ মাশাল্লাহ। ইউকেতে সামার আপু, বাট তাও ঠান্ডা বাতাস, ঠান্ডা। আহারে সত্যি পাশে ও রিলেট করতে পারে। হ্যাঁ, ও রিলেট করতে পারে। খুব গরম ওয়েদার, খুবই বাজে ওয়েদার ভাইয়া। মানে বাসা থেকে নামতে নামতে, গাড়িতে উঠতে উঠতে গরমটা খুব বাজে ভাবে লাগে। নর্মাল থাকলে কিন্তু লাগে না এটা। আমি দেখছি আমার মেকআপ করলে মনে হয় যত আজাব গরম আমার লাগে এটা। ব্যবসা আচ্ছা, অনেক ঠান্ডা লাগতেছে আপু, কি যে বলবো। সত্যিটা খা, দেখাও জাম। আচ্ছা দেখাচ্ছি আপা, দেখাচ্ছি। হ্যাঁ কি না, আমার মুখে কিছুই ভালো লাগে না। ডিনার কই? আমি তো ডিনারে এত হেভি ফুড খাই না। ট্যুরে তোর যে অবস্থা সারদ বারদ। ট্যুরে যাব, বিচে যাব, কত কি প্ল্যান ছিল, কিছুই হচ্ছে না। আহারে আচ্ছা, আমরা কি চলে যাব? কারণ আমাদের কমেন্ট করা হচ্ছে। আমি কিন্তু পড়ছি লিটন ভাই, বিচে গেছি সেদিন, ধুমধাম বৃষ্টি আপু। আচ্ছা দাঁড়াও, আমি দেখি, আমি জাস্ট ট্রাইং, দাঁড়ানোর চেষ্টা করি। ধর বাবা, ধরতো, আমি খাবো এটা, এটা আমি খাবো। আমি কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, বিশ্রী রকমের ক্ষুধা লাগছে আমার। আচ্ছা আমি কেমনে দাঁড়াবো? এই ড্রেসকে সত্যিটা ধরো তোমার। আমি তো পুরা মানে, আচ্ছা মিরর বিছানার যে হালত করে রাখছি আমি। আমরা বসা ছিলাম, আই আই তৃষা একটু ধরতো। দুলাভাই কি হয়েছে? যাতে মাতাল তালে ঠিক ধর। আমি তো আজকে গেছে বন্যা, ঠিক মতো ধর। আচ্ছা এটা আমি দেখেন বিছানার উপরে। হ্যাঁ, আপনার রিকোয়েস্ট আমি একদমই ফেলতে পারলাম না। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা আলজোয়াবের একটা হচ্ছে আপনার 100% পিওর কটনের উপরে, একটা লন কটনের উপরে। এটা কিন্তু 3 পিস কাটওয়ার্ক করা আছে একদম পুরোটা এরকম করে, ভিজিবল কাটওয়ার্ক করা আছে এরকম করে, চিকেন কারি ওয়ার্ক করা আছে। এন্ড এটা হচ্ছে আপনি স্লিভসে এইরকম করে প্যানেল পেয়ে যাবেন। মানে মাশাআল্লাহ একটা ড্রেস অ্যাকচুয়ালি। এটা 3 পিস এন্ড দিস ইজ বিউটিফুল,
দুপাট্টা হয়েছে 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 হয়েছে। হ্যাঁ দেখ এটা কোন ধরনের কথা? একজন রিকোয়েস্ট করছে ভাই, নাহলে আমি দাঁড়াইতাম আমি জায়গায়। কষ্ট করে দাঁড়াইছে আর আমরা বললে দাঁড়াইতা নাইট সাজে বসছো। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আপু কেমন আছেন? আমি লক্ষ্মীপুর থেকে। ফখরুল ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? সরি আপনি কি বলেছেন আমি শুনিনি। আচ্ছা আপু ম্যাগনিফিক বাই ফারিয়ার পেজে বাবাই ড্রেস। উফ আমার আপু যে তুমি মাকে আপু রাখো কেন? অভ্যাস তোমার। লাগে আমার না দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি, আমি জানি না। আমি না ওই যে হাইফু করার পরে এবার মনে হয় বেশি ডোজ পড়ে গেছে, আমার ব্যথা করছে, অনেক ব্যথা। আজকে থার্ড ডে। ড্রেসের প্রাইস হচ্ছে 1900 টাকা। সবার আপু, ওরও আপু, ও দুষ্টামি করে শক্তি সবসময়। আপু আচ্ছা প্রাইস 1900 টাকা ডিয়ার, 1900 টাকা। আমি লাইভ করছি তো এটা লাইভ করলাম পরশুদিন লাইভ করলাম এই ড্রেসের। কালকে নাকি না পরশুদিন, সরি পরশুদিন লাইভ করছি এটা। শামিম আচ্ছা ভাইয়ার হচ্ছে আজকে মান্থ ক্লোজিং ফ্রাইডে, বাট ভদ্রলোক সারাদিন অফিসে ফোনে কথা বলতেছে, শাউট করতেছে। সো সারাক্ষণই যেহেতু মানে মান্থ ক্লোজিং তো বুঝেন ব্যাপারটা। তো বেচারা কথা বলতে বলতে ওনার ফোন দিছিল ফালায়া। কি বাবা? না না তুমি যাবা না, তুমি এক্সপোজ হবা না, ধরত ওরে বলতো এই ছাতা মাথা রেখে আসতে একটু আড্ডা মেয়েরা চলে যাই। বাসায় গিয়ে আমি নাটক দেখবো, আজকে আমার লাইফ নাই। একটা সুন্দর নাটক দেখতেছি, আমি নাম বলবো না, ভুলে গেছিলাম। আমার আচ্ছা নিতে চাই আপা ইনবক্স করে দেন ফারিয়াস মিরর আর ম্যাগনিফিক বাই ফারিয়ার পেজে। যে মানে ভীষণ সুন্দর ড্রেস, ভীষণ সুন্দর। আমার দুইটা কান, আমার এইগুলা মানে এত ব্যথা, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি হাইফু করছি আমার হোল ফেসে। আমি এরকম ব্যথা কখনো ফিল করিনি, আমি বুঝতেছি না। আপু গেট আটকাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ড্রেসটা সুন্দর। আমি কুষ্টিয়া থেকে। মুক্তাপা ভালো আছে, আপনি কেমন আছেন? বলবা না সত্যি করে একটু খুব খাইছো। আন্টিকে একটু খাওয়াও, একটু কোক খাওয়াও না, একটু কোক খাও। আমি তো কোক, 7 আপ, স্প্রাইট, পেপসি আমি কিচ্ছু খাই না, মানে খুলে দাও। খাই না বাবা। আমি হাঁটা পর্যন্ত করতে পারতেছি না, বুঝছিস বলি এমন লাগতেছে আমার ফেস ব্যথায়। জানা যাচ্ছে না। নাবিলার বাসায়, হ্যাঁ ওই যে সুপ্তি আসছে তো ওই জন্য দাওয়াত দিছে। খুব খাইতে রে। এমনে ফ্রেশ কুক নাই মা? বাচ্চারা এই 7 আপ ফ্রেশ বাচ্চা তো বাচ্চা আমার জামাইটা ফ্রেশ কুক নাই? 7 আপ না, আমি খাবো না, এমনি মুখে দিছিলাম। দাও তুই কি আসবি? আমি লাইভ অফ করে দিয়ে একটু আড্ডা মেরে চলে যাবো বাসায়, অনেক বাজে। স্প্রাইট কোন সেটা স্প্রাইট কোন তো স্প্রাইট হাস কোন খাবে আপু আপনার তো শুক্রবার বাটি কানার কথা ছিল, আমি তো অপেক্ষায় আছি। আপা আমার শুক্রবারে তো বাটি কানার কথা ছিল না আপা, আমি বলেছি যে আনবো বলেছি। আর ছুটি তো পাই না একদিনও। আজকে আমার লাইভ করার কথা ছিল, এখন লাইভটা ক্লিয়ার, বাট আমি লাইভে 3 থেকে 4 বার আমি শুরু করছি, বাট জাস্ট এরকম ঘুরতেছিল। পরে রাগ করে আবার আমি বসে বস্তায় ঢুকায় রাখতে, কালকে করবো। জানলা তুলে ঘুম পাড়াবো আজকে কি তুমি থাকবা একটু থাকো না ওরে শোনা, ওই রুমে ঘুম পাড়াবো জানলা খুলে তাও এসিতে না। ওই সিটেই করো আমার ওই রুমে জানলার বাতাস খাওয়াবো তুই ওরে বল যে তুমি ওই জানলার বাতাস খেয়ে। ওই রুমে ঘুমাই আমি এই রুমে ঘুমাবো না আমার বাবা ওই পাশে ওই বাপারও সব এই বসে আর আমার বাবা ওই পাশে আর আমার মা এই পাশে আর আমি এই পাশে আর তুমি এই পাশে আর সুরা সুরা এই পাশে
ঝাড়া, জারাপু আর আঙ্কেল সুপ্তি আপু, এত মানুষ সবাই খাবে বুবু, আজকে। আন্টি, পাপা। তুমি না থাকবো চলো গেছে। আমাকে দরকার নেই। আছে আসছে আমি তো আসতে বাবা আসতে আমি আমি চলে তো আসছি। বেরিয়ে আসছি যদি বলো, থাকতে হেলেন এখানে শুবে আর বুবু এখানে শুবে আর তুমি এখানে শুবে আর আপু এখানে হ্যাঁ শুবে কি সুন্দর করে কথা বলতেছে না, সেটাই শুবে আর এখানে তুমি শুবে। চলে যাব তো মানে ওইটা আর কি, সে যে আমি আসছি অনেক লেট করে, 10টার পরে আসছি আমি। কি প্ল্যান এবার ঈদে? এবার ঈদের প্ল্যান হচ্ছে আউট অফ কান্ট্রিতে মুভ করবো ইনশাল্লাহ। ঈদ দেশের বাইরে করবো ইনশাল্লাহ। হাই ফারহান আপা। হ্যাঁ এখানে দেখাচ্ছে না আলহামদুলিল্লাহ। আজকে রাস্তা বাইকে আসছে আমার কাছে। অনেক মিশুক বাচ্চা, মানে এরা হয়েছে কি এই দুই পুচকু পুচকু ফ্রেন্ড, তো ফ্রেন্ড খুব ভালো হয়েছে। ঠিক যাক, হ্যাঁ আপনাদেরও থাকতে আপু আপনার বোনদের মজা গল্প করাটা সবাই মিলে অনেক ভালো। হ্যাঁ এই যে তো শেষ ডান এই তো। অল ডান। হ্যাঁ তাহলে আমি শেষ করে দিই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো লাগলো। আমি আসলে ছোট্ট একটা লাইভ আমি আর 10 মিনিট কন্টিনিউ করো। বাসায় যাব না। আমরা আড়াইটা হ্যাঁ, কিন্তু বাসায় নামাই যাইতে দিতে হবে। হইব কাদেরকে? ওদেরকে। ওরা তো থাকবে আজকে। হ্যাঁ আমার ওই করে সবাই বাচ্চা ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? উড়াই উড়াই বাবার বাড়ি না, ওই নাবিলাদের বাসায়, পিচ্চিটার বাসায়। ওইটা দিয়ে ওর বক্সে দিয়ে দে। আপনাদের পোলাও দিচ্ছি ওটার বক্স তোর কাবাব খাওয়া রুচি গেছে না না শোন, একটু করে খেতো বেশি ওভারডোজ হয়ে গেছেন আজকে। একটু খেতো এখন ঈদ বাইরে করবা এটা বলে এমন শুরু হবে আরেক কাহিনী। কাবাবে লবণ দিছে অনেক কেন? না লবণ চেটে যায় কে 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 না? না একটু বেশি হয়েছে। আমাদের? হ্যাঁ, yeah, it's true. খালি মুখে এটা একটু বেশি হয়েছে। আমি দিছিলাম মা কয় হয় নাই কয় আরো দিয়ে মা তো অলওয়েজ লবণ মা বেশি মা দেয়। ইয়েতে বেশি বেশি মা কইছে গরুর মাংস দিচ্ছে বেশি। না গরু মাংস আমি না। তুই মারই তোর না উচিত হয় না, মা তো সবসময় লবণ বেশি খায়। না না মার ইয়েটা টেস্ট বাটটা ই হয়ে গেছে অলরাউন্ডার শিল্পী আপা কেমন আছেন? মা মেয়ে বউ সব দিকে সেরা মনে হয় না। অ্যাকচুয়ালি অলরাউন্ডার বলে কোনো ওয়ার্ড আমার কাছে মনে হয় না আপা, কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে তার তো ডেফিনেটলি কমতি আছে। So, আমারও কমতি আছে। তোমার ড্রেসটা একটু দেখাবা। দেখিয়েছি আপা, দেখিয়েছি। তারা তোমার পাশের মানুষগুলাকে মিস করলাম। পাশের মানুষদেরকে দেখতে হবে না ভাইয়া, না তো আজই দেখো শুরু হয়ে যাবে। কোরবানি দিবানা নেক্সট ট্রিপটা কোথায় কোরবানি দিব না, এটা কি হয়? মানে কোরবানি তো যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিছে তাদেরকে তো দিতেই হবে। আল্লাহ তো অনেক বিয়ের পর থেকেই কোরবানিটা ফরজ করে দিছে আমাদের উপরে। আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে এখন অবধি কোরবানি কখনো মিস হয় নাই। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হবে না, এবিলিটি থাকুক না থাকুক, বাট এটা তো মিস হওয়ার কথা না। সো আমি সব সময় 2 জায়গায় কোরবানি দিই অলওয়েজ। একটা হচ্ছে বাবার সাইডে দিই, আর একটা হচ্ছে শ্বশুর বাড়ির সাইডে দিই কোরবানি। মানে অলওয়েজ 2 জায়গায় আমি কোরবানি দিই। শুধু একবার মনে হয় আমি আমার শ্বশুর বাড়িতে আমি একা দিছিলাম। হ্যাঁ একবার আমি একা দিছিলাম, মানে আমার ইনকাম দিয়ে একবার। আর এখন যেটা হয় যে মিক্সড করে দিই, লাইক বরিশালে অর্ধেক এখানে অর্ধেক এরকম করে দিতে হয়। হাই শিরিনাপা, ভালো আছে, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি মুখে রুচি চলে গেছে। ইসিরে যে মজা করে খাইতেছে, যে কেউ দেখলে না খাওয়ার জন্য একদম। তোমার ই কই, তোমার ফেসবুক কই? ওকে খাইতা দি তো রাখি দে আমি পানিতে খেলো না। এটা পানির জন্য না তো আপু হাই ইন্টানি দিদি, কি অবস্থা, কেমন আছেন? আমি বরিশাল
আলেকান্দার মেয়ে ও আচ্ছা বরিশাল্লা ওকে রহমান সাহেবের বোন তালে না হাই মিশু বুবু আজকে কিন্তু আমি আড্ডা দিতেই আসছি হ্যাঁ শি সো সুইট তুমি আমাদের বরিশালের বউ ইয়েস আই অ্যাম কোন কান্ট্রিতে যাবা ওটা একটু থাক না সারপ্রাইজ থাক যখন যাব তখন তো জানতেই পারবেন যে কোথায় যাচ্ছি আজকে থাকবো আরো কিছুক্ষণ আড্ডা মারবো কিছুক্ষণ তারপরে যাব আল্লাহ আমি হা করতে পারতেছি না কোলে এর আগের বারও এমন কইরা না 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 নো নো এটা করো রাই মানে আরে সেটা না সাপা এটা তো খুবই নর্মাল একটা ব্যাপার এর আগে করছিলা কতবার তোমার করছি লাকটা খারাপ এজন্য মানে এইবারের লাকটা খারাপ লাক খারাপ আমার দোষ ছিল আমি বলছি বেশি করে করেন বেশি করে করেন আমার দোষ দোষ আমার এই যে তারপরে এমন দেখো শাট আপ ভ্লগ কইরা আপু আমি না বুঝছো এখন এমন হয়ে গেছে যে আমি ইচ্ছা করে না ইচ্ছা করে না বাইরে গেলে মনে হয় কি যে একদম ফ্যামিলি টাইম থাকে না একদম ফ্যামিলি টাইম কাটাই মানে ইচ্ছাই করে না মনে হয় কি যতটুকু সময় পাই জাস্ট ফ্যামিলি নিয়ে থাকি ফ্যামিলি 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 আর যতটুকু নিজের জন্য সময় পাই রাতে তখনই নাটক দেখি সেম মানে আমরা এরকমই আসলে মানে কেমন যেন মানে আমি জানি না মানে একদম আগেকার দিনের আমার মানে মায়েদের মতো মানে হ্যাঁ আমার কিছু নাই লাইফে মানে সব বাদ তুই আর আমি নাবিলার আছে ফ্রেন্ড সার্কেল বাট আমি আর তৃষা দুজনেই হইতেছে কি যে উই হ্যাভ নো ফ্রেন্ড সার্কেল মানে বাইরে বের হইতে ইচ্ছে করে না বাইরে তখনই বের হইতে ইচ্ছে করে যখন লাইক ফ্যামিলি মানে যখনই মুভ করব ফ্যামিলির সাথে থাকতে হবে যা করব ফ্যামিলি মানে কাজের বাইরের কথা বলতেছি সো মানে কেমন যেন আসলে আমারও অনেকেই বলে যে ডুড এমন কেন তুই বাইরাস না দেখা করস না আয় দেখা করি মানে আমার হয় না আসলে আমার জন্মের পর থেকে কোরবানি দিয়ে আসতেছি এখন আমার স্বামীর বাড়িতে এসে কোরবানি দেওয়া হয় যতদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কক্সবাজার থেকে সাইদ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমার বিমে ভালো আছে ভাইজান নাফিসা আঞ্জুম লাভ ফ্রম ইউকে হাই আপা কেমন আছেন আমি অ্যাকচুয়ালি আমার কমার্শিয়াল লাইফ ছিল ওই যে আমার বোনরা বলতেছে তুমি যেখানে যাও বস্তা টানতে টানতে নিয়ে যাও সেখানেও আমি বস্তা টেনেই নিয়ে আসছি বাট আমার লাইফ কোনোভাবে তখন স্টার্ট হচ্ছিল না আনফর্চুনেটলি এখন লাইফটা স্টার্ট হয়ে গেছে আমি টাকা পাই ওকে পারভিন আপা আমি টাকা পাই ওকে আমি বুঝিনি আপা আপু আমার ভারী বরিশাল বাড়ি বরিশাল থানা ভান্ডারিয়া জেলা পিরোজপুর আচ্ছা এই গরমে ডায়েট করে জীবন শেষ তেনা তেনা একদম একদম না আমার ডায়েটিংটা হচ্ছে কি আমি আসলে টানা করব ইনশাল্লাহ 13 তারিখ পর্যন্ত 13 তারিখ আমার ফ্লাইট সো আমি টানা ডায়েটটা করে যাব না বেবি আমি ফ্লাইট টাইম কিছু রিভিল করতেছি না ওই দিন আমার লাইফ আছে টানা তুমি তো বলতেছো আমি বলছি এখন পর্যন্ত কিছু সো টানা আমি কাজ করে যাব 13 তারিখ পর্যন্ত এন্ড দেন তো তারপরে খাওয়া দাওয়া করবো ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা আমার লাগবে তোমার পেজে আছে আছে তো আছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা তো আমি পোস্ট করছি আমার পেজে আছে আউট অফ কান্ট্রিতে একটু মুভ করবো শক্তি আসছে তো আগে তো প্রচুর মুভ করা হইতো শক্তি দেশের বাইরে চলে যাওয়ার পরে মানে ওরে ছাড়া মুভ করা হয় না তাও তো আমি জানুয়ারিতে মালদ্বীপ থেকে আসলাম আর এটা হইতেছে কি মাসে মে শেষ হলো আজকে না শেষ হবে মে শেষে জুন পড়বে সো আগে প্রায় আউট অফ কান্ট্রিতে মুভ করতাম শক্তি চলে যাওয়ার পরে আমাদের দেশের বাইরে যাওয়াটা একটু কমে গেছে রোকসানা আপা ভালো আছে আপনি কেমন আছেন আমি একদমই চাবাইতে পারতেছি না বিরক্তি লাগতেছে আমার একদম খালি পেটে খাবো খুলনা থেকে বলছি আপনি রঞ্জিদা আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি মিষ্টি খাবো না পাগল হয়েছিস তুই থাক সমস্যা নেই আমি এটা মুখে দিয়ে খাই নিচ্ছি
কালকেও পেন একটু কম ছিল, লাইট ছিল, আজকে পেন অনেক বেশি করতেছে। বাবু তো জানেই, স্বামী তো জানেই না আমার এত পেন। দিব আমার একবারে। আসতেছে না বেলা। হ্যাঁ শেষ টাইম তো তোমার জন্য সময় বের করে আসছে, সো তোমার কাছে রিকোয়েস্ট করেছে কে? নাবিলা। ও অফ করে দেবো। ওকে এই বাইরে তো বাইরে। সত্যিকে আদর, আর ওকে দেখলে ভালো লাগে বুবু। আদর, থ্যাংক ইউ সো মাচ বুবু। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন আরো ভালো ভালো নিউ নিউ কালেকশন নিয়ে হাজির হতে পারি ইনশাল্লাহ। কালকে 2টো লাইভ যাবে। কালকে হচ্ছে আমার শপিং ডে, লাইক কালকে আমি অলমোস্ট সারাদিন শপিং করব। আমার কিচ্ছু নাই, মানে যা আমি আসলে লাইভের জন্য বানাই আমি ওগুলোই করতেছি আপাতত। তো কালকে হচ্ছে আমার শপিং ডে, কালকে আমি অলমোস্ট সারাদিনই বাইরে শপিং করব। আর ইনশাল্লাহ লাইভ যাবে কালকে, 2টা লাইভ যাবে। আমার লাইফ টাইম সেমই থাকে, 10:30 একটা, আরেকটা হচ্ছে রাত 11:30 থেকে 12:30 ইনশাল্লাহ। আর যারা চুন্ডি ড্রেস অর্ডার করেছেন, আমাদের প্রবলেম হয়ে গেছে কি আমাদের মেসেজ বক্স লাইক এতটাই লোডেড আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নিজেই যখন দেখলাম যে কয়েকজনকে 2-1জনকে আমি রিপ্লাই দিতে গিয়ে আমি টেক্সট যাচ্ছিল না, আমি বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি কি প্রবলেম। মানে এটা মনে হয় ট্রাফিক, মানে এটা আসলে ট্রাফিক পড়ছে আমার মেসেজ বক্সে। সো জাস্ট টেক্সট করে রাখেন, আমরা আপনাদেরকে করে দিব, জানাই দিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কবে বলেন তো? কালকে ঠিক রাত 10:30টার সময় ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যারা লাভ রিয়েক্ট দিচ্ছেন, আমার জন্য দোয়া করুন। আমি একটু লাইক সিক ফিল করতেছি, আমি এটা বলতেই পারবো না, বললে মানে আমার দিকে সবাই এমন ভাবে তাকায়। না, আমি খুব ভালো ফিল করতেছি। আচ্ছা, সো এই তো সবাইকে গুড নাইট, কারণ আমরা এখন একটু জমায় আড্ডা মারবো। আর একটু তৃষা আন্টিরে বলো তখনকার মতো করে একটু চা বানাইতে, আবার একটু মজা করে চা খাবো। সো এখন 1-1.5 ঘন্টা একদম সেই লেভেলের একটা আড্ডা হবে। অ্যান্ড কালকে সারার এক্সাম, বাট আমরা আড্ডা মারতেছি। হাইরে, সারার টিচার ডেফিনেটলি স্কুল টিচার তো দেখে, তো সারা কিন্তু লেখাপড়া করতেছে। এসে এই মেয়ে মানে বই খাতা নিয়ে বাসা থেকে লেখাপড়া করতে করতে এই বাসায় এসেও জাস্ট খেলো। সে স্টিল ম্যাথস এক্সাম, স্টিল সে ম্যাথস করতেছে, আর টিচারের সাথেও কানেক্টেড আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা, আপনাদেরকেও অনেক অনেক দোয়া। আর এই তো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড